নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় ছিলেন, আপনারা আমাকে ভোট দেয়নি। আপনাকে আমরা কেউ ভোট দেয়নি এই 8 থেকে 24 সাল পর্যন্ত। আমি নিজে সাক্ষী। আমার 33 বছর বয়স, এখন 92 সালে আমার জন্ম। আমি 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে কমপক্ষে 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তা আমি আবার অন্যজনের কাছে ফতোয়া নিতে যাব কোন কারণে? যার মানে আমি ভোট দেইনি এই 15.5 বছরে। আপনি যদি এখন সাবেক এমপি কেউ লেখেন, এই 3 বারে যারা পাশ করেছেন সাবেক মন্ত্রী লেখেন, আপনার গোনা হবে। আপনি কোনো পোস্টারে ব্যানারে যদি লিখতে চান লিখবেন সাবেক চোর। হ্যাঁ, সত্য কথা যেটা এটা লিখবেন, না সাবেক ডাকাত লিখে দেবেন, কারণ আপনি ডাকাতি করেছেন, চুরি করেছেন। আমার ভাইরা, আমি আসার সময় শুনলাম এখানে 4টা 15 নামাজ, নাকি 4টা 15 পর্যন্ত থাকবেন না? এরপরে এখানে নামাজ পড়ে বাড়ি যাবেন। যারা অবৈধ ক্ষমতা পেয়ে আনন্দ করে, সূরা নমলের ভেতরে 19 নাম্বার পারায় দেখবেন ব্যাখ্যা দেওয়া আছে 34 নাম্বার আয়াতে। আয়াতগুলো দলিল লম্বা করে বলা যাচ্ছে না, আমি তাফসিরে যাব। যারা সুদ খেয়ে আনন্দ করেন, যারা ঘুষ খেয়ে আনন্দ করেন, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে এতিমের মাল খেয়ে আনন্দ করেন, এগুলোর পরিণাম, প্রত্যেকটার পরিণাম দেওয়া আছে নিচের আয়াতে 2টা করে। 1 নম্বরে যেই দিন থেকে এই কাজগুলোতে আপনি ইনভলভ হবেন, এই কাজগুলোতে যখনই জড়িত হবেন, ওই দিন থেকে আপনার জীবনের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। 2 নম্বরে মারা যাওয়ার সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবেন। এই জন্য যে মানুষগুলো জমি জায়গা ফাঁকি দেন, ভাইয়ের জমি বোনের জমি ফাঁকি দেয়, কত মানুষ বাংলাদেশ থেকে আমি নিজে দেখেছি, এখানে ছেলের জমি, মেয়ের জমি, বোনের জমি, ভাইয়ের জমি, জনগণের সম্পদ ফাঁকি দেয়, টাকা মেরে খায়, আর কাবা শরীফের দেওয়াল ধরে কানাকাটি করছে। কি ভাই এখানে কি? আল্লাহর ঘর ধরে কান্দি। তো এখানে কাঁদেন কেন? আপনি তো কাঁদবেন বাংলাদেশে। আপনি কি জমি জায়গা মেরেছেন? আল্লাহর জমি জায়গা মেরেছেন তো আপনার ভাই। কথা বলেন না কেন? যার জমি মেরেছেন সেখানে যে বলেন 6500 কিলোমিটার দূর থেকে সেখানে কাঁদছেন কোন কারণে? আপনি অপরাধ আল্লাহর কাছে করলে তার কাছে মাপ চান। বাংলাদেশের তওবাটা হয় না এই কারণে, কারণ তাওবার প্রথম নিয়মে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। এদেশের নিয়ম এটা নেই, অপরাধ করে একজনের কাছে, মাপ চায় আরেকজনের কাছে। এই যে 3টা বছর আমাকে বেকারে আটকিয়ে রাখলেন আপনি একটা ঠুনকো মামলা দিয়ে, যেটা মামলা দিয়েছিলেন এমনিতে মিথ্যা, তারপরে যদি সাজাও দিত 3 মাসের বেশি আমার আটক করে রাখার আইন এই দেশে নেই, কিন্তু লাল দাগ দিয়ে 3টা বছর আপনি রেখে দিলেন। 30 লাখের ওপরে আমার বাবার কাছ থেকে টাকা খেলেন। এখন যদি বলেন হুজুর আপনি মাফ করে দিন, আমি যদি বলি ঠিক আছে আস্তাগফিরুল্লাহ পড়েন, হবে? কয়েকদিন আগে মামলার আয়ু, আমার মামলার যেটা, আমার মামলা তো সব মিটে গেছে, একেবারে খারিজ করে দিয়েছে। আদালত আমারে বলছে, আমার যেদিন তুলেছে রায় দেওয়ার জন্য, উনি দেখে বলছে যে কি দেখে বিচার করবো, এ তো কিছুই নেই, যা সব খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে আদালত এই 3 বছর তো আপনার কাছে ছিল মামলা, তখন তো বললেন না। এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি কথা বলেন না কেন? এখন হাত খোলা পেয়েছি, এখন এর ভেতরে কোনো মাল নেই, কি দেখে বিচার করবো? জান একেবারে সব শেষ করে দিলাম। তো উনি শেষ হওয়ার পরে 2 দিন পরে আমার নাম্বার জোগাড় করে বলছে হুজুর আমারে মাফ করে দিন। কে আপনি? আমি সেই মিজান। ও আপনারা তো খুঁজছি, আপনি কিসের মাফ চান? এই যে যা হয়ে গেল, এই যে যা হয়ে গেল মানে আপনি আগে টাকা ফেরত দেন। আমার বাবার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছেন, এই 30 লাখের উপরে টাকা নিয়েছেন, টাকাগুলো ফেরত দেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাছাড়া আপনার মাপ নেই। এই 15.5 বছরে যার যার কাছে আপনি জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন, আপনার কারণে এই লোকটা ব্যবসা করতে পারে নাই, আপনার কারণে এই লোকটা চেয়ারে উপরে উঠতে পারে নাই। কি কথা বলেন না কেন? আপনার সয় না হলে উপরে চেয়ারে উঠতে পারবে না, এরকম জায়গা ছিল না দেশে? আপনি খুন করলেন, গুম করলেন, অন্যায়ভাবে আয়না ঘরে রেখে দিলেন, এরকম কঠিন অবস্থা তৈরি করে এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কি ওই রকম নাকি?
এই জন্য অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। আমার এই যে ফাঁসির কন্টেম ছেলে যখন ছিলাম, আমার তো 24 ঘন্টা তালা লাগানো। এক ওসি ছিল আমার সাথে ছেলে, ও মাঝে মাঝে আসতো আমার কাছে, এসে বলছে হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো আমার তওবা কেমন হয়েছে। ঠিক আছে, যে ভোট গেল, এই ভোটে আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমার যে লোকজন আছে তাদেরকে নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের আজানের আগ পর্যন্ত কাজ কারবার করে বিভিন্ন জায়গায় এই বাক্সগুলো পাঠিয়ে দিলাম। এবার গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, বললাম আস্তাগফিরুল্লাহ, আমার এই তওবা হয়েছে। আমি কিসের তওবা? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলছেন না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, তাদের কাছে আপনি মাপ না চেয়ে যাচ্ছেন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়তে। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আগে যাবেন ওই 3.5 লাখ 4 লাখ হামজার কাছে, যে বলবেন যে আমারে মাফ করে দেন, আমি এই কাজ করেছিলাম। ওরা যদি বলে না 2টা করে লাত্তি দেবো, তো 2টা করে লাথি খাবেন। তাছাড়া আপনার মাপ নেই, জীবনও আপনি মাপ পাবেন না। কারণ এটা আল্লাহ পাক নিজে দায়িত্বই ছেড়ে দিয়েছে, অপরাধ যার কাছে স্বীকার করবেন। 2 নম্বরে তার যদি কোনো ক্ষতি করে থাকেন, এই ক্ষতিপূরণ তাকে দেবেন। আপনার কারণে 15টা বছর মানুষ ঘরে থাকতে পারলো না, সে গাছতলায়, কেউ ধানের খেতে, কেউ বাগানে জঙ্গলে, কেউ কবরে যেও থাকতো মানুষ। আর আপনি এখন আন্দাজে আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ মাফ করে দেবে। অত সহজ ইসলাম না। আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, আপনি যা ওই উল্টাপাল্টা কথা শোনেন আন্দাজে আবেগে না। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। সত্যিই যদি মাপ পেতে চান, যার কাছে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করেন। সে যদি বলে না আমি 15 বছরে এই ক্ষতির সম্মুখীন হয়েছে, আমার ক্ষতিপূরণ দেন, এনার মতো মানুষ যারা আছে সবার ক্ষতিপূরণ দেবেন, যার কারণে যা হয়েছে। নাই তো আপনার জীবনেও মাফ হবে না। আল্লাহ আমাদেরকে যদি এইভাবে তাওবা করতে পারতাম, এই দেশটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত। কিন্তু এই তাওবা তো নেই, একজনের কাছে অপরাধ করে আর একজনের কাছে স্বীকার করে। এই জন্য আমরা আজকে থেকে শুধু আনন্দ করব এমন জিনিস নিয়ে যার সাথে সম্পর্ক কোরআনের। কিসের? আজকের অনুষ্ঠান ছোট, কিন্তু সম্পর্ক কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বিয়ে শাদী থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত যেখানে দেখবেন কোরআনের সাথে সম্পর্ক আছে, আনন্দে লেগে পড়বেন। যদি দেখেন না এই কোরআনের সাথে সম্পর্ক না, ওখানে যাওয়া যাবে না। এই যে বিয়ে শাদী যারা করে, অনেক বিয়েতে দেখি বরযাত্রী যায় না, এলাকায় এসব নেই না। বরযাত্রী কোন ইসলামে আছে বলেন? ইসলামে আছে নাই? অলিমা করা লাগবে। আপনি অলিমা করেন, এই যে 200-250 লোকজন নিয়ে বরযাত্রী যান, মেয়ের বাড়ি থেকে যদি একটা পানও খান, তার মনের বাইরে একটা হারাম খাওয়া হবে। একটা পান খাওয়া যেখানে জায়েজ নেই, আর আপনি 200 মানুষ নিয়ে চলে যাচ্ছেন, বেলজ্জার মতো। যেহেতু এটা ইসলামে নেই, কোরআনের সাথে এটা সম্পর্ক নেই, আজকে থেকে এই কাজ আর করা যাবে না। বিয়েতে এখন কেউ দাওয়াত দিতে আসলে না, ভাই বরযাত্রী ইসলামে নেই, আমি ওর ভেতরে নেই, বলবেন অলিমা করেন, আমি আসি। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? বলেন। আমি জানি এটা আপনারা মানবেন না, কারণ এটা মানতে গেলে তো অনেক সমস্যা হয়ে যাবে। এতদিন খেলাম, কি মানা যাবে না? এটা একজন শুধু, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সূরা আহজাবের কি আহকাফ, সূরা আহকাফের 9 নম্বর আয়াতের আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কেউ কারো না। নবীজি নিজে বলছেন এই আয়াত নাজিল হওয়ার পরে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের জামাইকে, নাতিকে, ফুফুকে, এদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যতদিন আমার বাড়িতে ছিলে, বাবা হিসাবে যতটুকু আমার কাছে আবদার ছিল আমি পূরণ করেছি। তো সাবধান হও, জেনে রাখো, চোখ বন্ধ হয়ে গেলে কিন্তু আমি বাবার পরিচয় কাজ হবে না। হযরতে হাসান হুসাইনকে বললেন, তোমাদেরকে কলিজার চাইতেও বেশি ভালোবাসি, তো দুনিয়ায় যতদিন আছো এতদিন। চোখ বন্ধ হওয়ার পরে কিন্তু শুধু তোমার নানা ছিল নবী, এই পরিচয় দিয়ে কাজ হবে না।
কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। রব্বুল আলামিন বলেন, নবী আপনি তামাম দুনিয়ার মানুষকে এটা শুনিয়ে দেন যে আমি নতুন রসুল না, আমার আগে বহু নবী রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের ধারাবাহিকতায় আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি জানি না যে আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে, আর আমি এইটাও জানি না যে আল্লাহ আমার সাথে কি করবে। যদিও আলা বিকুম এই শব্দ দিয়ে পরবর্তীতে বিশ্ব নবীকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন যে আপনার আগে পেছের সব কিছু আমি মাফ করে দিয়েছি। তা আমাদের পক্ষে কিন্তু এরপরে আর কোনো শব্দ নেই। অলা বিকুম দিয়ে শুধু নবীকে আল্লাহ ইন্ডিকেট করেছেন, হে নবী আপনাকে আমি মাফ করে দিয়েছি। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। এখানে চারটা বিষয় নবীজিকে আল্লাহ দান করেছেন, সেইগুলো কথাগুলো তুলে ধরলেন। হে নবী আপনাকে আমি একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দান করছি। আপনার আগে পেছনের যত অপরাধ যা কিছু আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। আপনাকে আমার নিয়ামত দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আপনি একেবারে সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে আপনাকে আমি পরিচালিত করেছি। আর শক্ত সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমি করেছি, কঠিন সাহায্য। এখান থেকে যে প্রমাণ হয় আল্লাহর নবীর আগে পেছনের কোনো অপরাধ আর নেই, সব আল্লাহ মাফ করে দিয়েছে। তো আমাদের তো এই গ্যারান্টি আল্লাহ দেয়নি, দিয়েছে। এই জন্য আমাদের এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিয়ে জীবন পাল্টাতে হবে, কারণ কখন কার চোখ বন্ধ হয়ে যায় কেউ বলতে পারে না। কথা বলে না কেন? এক্ষুনি যদি আজরাইল চলে আসে, আয়াতটার ভেতরে যে মূল কথা পেলাম এটা যদি আমার জীবনে না থাকে, বলেন তো আপনি এখনই মারা গেলে এ মাগরিব হতে হতে আপনাকে কিন্তু কবরে দিয়ে দেব। রাতটাও আমরা যেতে দেব না, কারণ রাত গেলে আবার আপনাকে পাহারা দেওয়া লাগবে আর একজনের। এই জন্য তাড়াতাড়ি যত পারা যায় আপনাকে দিয়ে আসবো মাটির নিচে। কি করে থাকবেন ওই জায়গায়? ওইটা নবীজিকে আল্লাহ জানাচ্ছেন যে আপনি বলেন আপনার আগে আপনার মেয়েকে, আপনার নাতিকে, আপনার ফুফুকে বলেন, আপনার স্ত্রীদেরকে বলেন যে স্বামীর পরিচয় কাজ হবে না। কত মানুষ তার বাবার পরিচয় দেওয়ার জন্য বসে আছে যে আমি অমুক বাবার লোক। কিসের বাবা? ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, যখন ফুৎকার দেওয়া হবে সিংহায়, আনসাব দিয়েছেন আল্লাহ নসবের বহু বচন। কোন সম্পর্ক আল্লাহর রাখবে, সব সম্পর্ক কাট করে দেবে। সেটা দলীয় সম্পর্ক হতে পারে, আত্মীয়তার সম্পর্ক হতে পারে, রক্তের সম্পর্ক হতে পারে, প্রতিবেশীর সম্পর্ক। দুনিয়ায় যত সম্পর্ক আছে একটাও আপনাকে আর রাখা হবে না, সব শেষ। তাহলে যার পরিচয় নিয়ে আপনি এতদিন মনে করছেন অমুক বাবার পরিচয় দিয়ে পার পেয়ে যাব, কত মানুষ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ফেনিয়ে এদিকে গান বাদে। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজভি বাবার লোক। আরে শয়তান, কিসের রেজভি বাবা? নবী সেখানে নিজের মেয়েকে, নিজের নাতিকে, ফুফুকে বলছে যে আমার পরিচয়ে কাজ হবে না। কোনো বাবার পরিচয় কাজ হবে? আগে নিজেরটা ঠিক করে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ পাক বলেন কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। ইউবাসসারুনাহুম, যখন তাদেরকে সামনাসামনি নিয়ে আসা হবে, তাবাদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, ওই দিন গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, মুক্তিপণ হিসাবে নিজের সন্তানকে আল্লাহর কাছে দিতে চাইবে। আমি আয়াতটা পড়ার পরে যে বিবানি আছে, বিবানি এই শব্দটা ব্যাখ্যা পড়ার পরে আমি জেলখানায় পড়েছিলাম। চিন্তা করেছিলাম যে আমার ছোট মেয়েটা ফারিহা 7 মাস ওই সময়, এখন তো 4 বছর।
মনে মনে আয়াতটা পড়ার পরে ভাবতাম, আল্লাহ কি ময়দান তুমি তৈরি করবা যে মুক্তিপণ হিসাবে ওই ময়দান থেকে বাঁচার জন্য আমার ফারিহাকেও তোমাকে দেওয়া লাগবে। এত মায়া এত মহাব্বত যেহেতু না দেখে দেখেও বড় হয়ে গেছে, এই জন্য ওর প্রতি মায়াটা আমার একটু বেশি, বড়টার উপরে এরকম না। মনে মনে ভাবতাম আয়াতটা পড়ার পরে কোরআনে কারীম তুমি জানিয়েছো যে কিয়ামতে ফারিহাকেও নাকি দেয়া লাগবে, যে আল্লাহ এইটা মুক্তিপণ দিয়ে দিলাম, অন্তত আমাকে বাঁচাও। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের স্ত্রীকে মানুষ দিতে চাইবে। রিমান্ডে আমারে 10 দিন যেভাবে অত্যাচার করেছিল, টাঙিয়ে রেখেছিল আমার 11 ঘন্টা। এরপরেও শেষে আমারে জানিয়েছে যা বলতে বলি এগুলো আদালতে যেয়ে বলা লাগবে। আমি যে আকিজ গ্রুপে চাকরি করতাম, আকিজের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে এগুলো বলা লাগবে। যদি না বলেন, 11 দিনের দিন আমারে বলেছে আপনার বউকে তুলে নিয়ে আনবো। শেষে আমি রাজি হয়ে গেছি, যা ঠিক আছে, যা করবেন করেন, আমি সই করে দিচ্ছি। ওইটা দিয়ে আটকে রেখেছিল, যা আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন, অথচ একটা কথাও আমার না। ওখানে যে 12-13টা পয়েন্ট ছিল সব ওদের বানানো। ওই মামলার আয়ও আর যারা ঊর্ধ্বতন ছিল তারা নিজেরা বানিয়েছে, জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে বানিয়ে আমার সই করে নিয়েছে। ওই শেষ কথায় যে আপনার বউ কিন্তু এখনই তুলে নিয়ে আনবো। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, আমাকে বলেছিল 11 দিনে, যেদিন আদালতে হাজির করবে। আমার 10 দিন তো ছিলাম মাটির নিচে, 11 দিনের দিন বলেছে যদি এগুলো কালকে ম্যাজিস্ট্রেটের কাছে যে না বলেন, সাফ কথা আপনার বউকে আমরা তুলি নেন। আর ওদের যে চরিত্র, ওই সময় এমনি ম্যাডামের 7 মাস বাচ্চাটার বয়স, এমনি অসুস্থ, আর আমি আছি আমার পেছনে হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, পায়ে ডান্ডা বেড়ি দেওয়া, কালো চোখ ঘিয়েরা আমার কালো কাপড় দিয়ে, আমার মাজায় লাগানো দড়ি। এ কঠিন অবস্থায় আমি কি করতে পারি? শেষে বললাম ঠিক আছে, যা করবেন আমি লিখে দিচ্ছি। তো বলেন এতটুকু, এ তো কিছুই হয়নি কিয়ামতের তুলনায়। যেখানে মাথার মগজ টকবক করে ফুটবে, নিজের পায়ের মাটি তামা হয়ে যাবে, সেই অবস্থায় আল্লাহ বলবেন তোর বউ পর্যন্ত তুই আমাকে দিতে চাইবি মুক্তিপণ হিসাবে। তোর ভাই ভাগ্যর যারা আছে দুনিয়াতে, আপন ভাই, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, যত ভাই আছে সব দুনিয়ার দলীয় ভাই, সব দিতে চাইবি। এমনকি তোর জ্ঞাতি গোষ্ঠী, তোর দলের লোক যারা আছে সবাইকে বলবে যে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। অমাং ফিল আরদি জামিআ, দুনিয়ায় যত সম্পদ আমাকে দিয়েছো স্থায়ী অস্থায়ী সব দিয়ে দিলাম। সুম্মা ইউনজি, এরপরও তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দেবেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। লাজা কারে বলে? এর পরিচয় আয়াতে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন। লাজা কি জানো? জাহান্নামের যে 7টা স্তর আছে এর ভেতরে এটা একটা। নাযাআতাল লিশাওয়া, এখানে মানুষ গেলে আগে চামড়া খসে যাবে। বিবাড়িয়ার মানুষেরা কত কঠিন জায়গা হতে পারে আপনি একটু অনুধাবন করেন, আন্দাজ করেন। এ ঘরে ঢুকলে আগে চামড়া খসে যায়। এ ঘর ডাকবে তাদেরকে। দুনিয়ায় যারা সত্যকে সত্য জানার পরও না মেনে অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে গেছে, আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। বিশ্বের বহু দেশে আমার এই ছোট বয়সে আকিজ গ্রুপের কারণে আল্লাহ আমার নিয়ে গিয়েছে। ওরা একটা ভেসা লাগিয়ে দিলে একবারে 37টা দেশে যাওয়া যায়। এতগুলো দেশ ঘোরার পরে আমি দেখেছি সবচাইতে বেশি কোরআনের কথা বলা হয় এই বাংলাদেশে। আলেম ওলামা যারা আছে, মসজিদের ইমাম খতিব থেকে শুরু করে সব জায়গায় এত বেশি প্রচার করে, এত বেশি সতর্ক করা হয়, কিন্তু সত্যের পথ জানার পরেও কিছু মানুষ দেখে আবার টান করে চলে যায়। অথচ লাজায় যাওয়ার জন্যই প্রথম কারণ এইটা। তাদেরকে ডাকবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে যায়। 2 নাম্বারের টাওয়া জামা ফাআওয়া,
আল্লাহ পাক বলেন যে মানুষগুলো শুধু সম্পদ জমা করতেই থাকে, আর কি করে এটা সংরক্ষণ করা যায় সেই চিন্তায় থাকে। এই চরিত্র বাংলাদেশে আমাদের নেই। শুধু সম্পদ জমা করার ধান্দায় আছে, আর কি করে এটা সংরক্ষণ করা যায়, কি করে হস্তগত করে রাখা যায়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাও, মনে করে মাল আমার কাছে স্থায়ীভাবে থাকবে, কখনোই না। এই জন্য আমরা সাবধান, লাজায় যেন যাওয়া না লাগে। নবীজি এত সতর্ক করার পরও যদি কারো ধান্দায় বসে থাকেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। কিন্তু আপনি বাঁচতে পারবেন আপনার নিজের পেছনের কাজ অনুযায়ী। আপনি কতটুকু কাজ করেছেন, আমল যারে বলা হয় আমল করেছেন, এইটা আল্লাহ দেখবে। যেন এখন থেকে নিজেকে নিজের চরকায় নিজে তেল দিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টায় করি। কারো আশায় বসে থাকে এটা পাগলামি ছাড়া কিছুই না। নবীজি যদি নিজে বলতে পারে যে আমার পরিচয়ে মা ফাতেমা, কাজ হবে না। তোমার বাবা নবী ছিল এ ফাতেমা, এটাই কাজ হবে না। হযরত আবু যর বলেন, ফাতেমাকে আমি কবরে দেওয়ার পরে কবরকে 3 বার বলেছিলাম, কবর তোমার ভেতরে আজকে যাকে রাখছি তিনি কিন্তু নবীর মেয়ে ফাতেমা। তোমার ভেতরে এখন যারে রাখছি তিনি হাসান হোসাইনের মা। তোমার ভেতরে যারে রাখছি তিনি হযরতে আলীর স্ত্রী। 3 বারে কোনো প্রশ্নের জবাব নেই। উনি রেগে গেছেন, ডাক দিয়ে বলে, শুনেছি তোমার কত কিছু ভেতরে আছে, কিছু আওয়াজ দাও না কেন? তোমার ভেতরে যারে রাখছি তিনি কিন্তু জান্নাতের সর্দারিনী, নেত্রী। সাবধান, কোনো খারাপ আচরণ করবা না। ভেতর থেকে এবার মানুষের মতো আওয়াজ দিয়েছে মাটির কবর, ও আবু যর, নিজের শোনো আর মানুষকে জানিয়ে দাও, আমি নবীর মেয়ে চিনি না, হাসান হোসাইনকে তাদেরকেও চিনি না, হযরতে আলীকে তাকে চিনি না। জান্নাতের উনি নেত্রী হবে না নেতা হবে আমি তাও জানি না। আমি দেখতে চাবো তার কাজটা। দুনিয়ার কাজ কারবার যদি ভালো থাকে, মাটির কবর দেখতে পাচ্ছ, শুধু কবর থাকবেন, এটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। কিন্তু যদি এটা কাজ কারবারের দিক থেকে আমি দেখি না, কাজ নেই, কিসের পরিচয় দেবে? কোনো পরিচয় আমার ভেতরে কাজ হবে না। শুধু একটা ঠাসা দেব, এ পাশের হাড় ও পাশে চলে যাবে। হযরতে আবু যর ওই দিন কবর থেকে ওঠার পরে একবার আওয়াজ দিয়েছিলেন। ওর পরে যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন কোনোদিন আর সংসার করতে পারেননি। ও নবীনগরের মানুষেরা, আমি আমার ইমান থেকে বলছি, এখন যদি আমি মারা যাই, আমার মাঝে মাঝে একা থাকলে চিন্তাটা হয়, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, তোর হিসাব দেওয়াই লাগবে না, শুধু জানুয়ারির 1, 2, 3 এই 3 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যে আমল আখলাক যা কাজ কারবারে 3 দিনের হিসাবও আল্লাহর কাছে দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। এখানে আয়াতটা দেখলে আমার কেমন যেন শিউরে ওঠে গান। হে নবী, আপনি ভালো করে মানুষকে বলেন, কারো পরিচয় দিয়ে লাভ হবে না। নাচটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী নিজের মেয়েকে ডেকেছিলেন, মা ফাতেমা এদিকে আসো আগে। এই দেখো এই আয়াতটা জিবরাইল আমার কাছে শুনিয়ে গেল, আমার পরিচয়ে নাকি কোনো কাজ নেই। কিয়ামতে কিন্তু কথা বলতে পারবা না যে আমার বাবা নবী ছিল, আমারে মাফ করে দিন না, নিজে আগে নিজের কাজ করো। নবী যদি নিজের মেয়েকে নাতিকে বলতে পারে, আমরা তো অনেক দূরের মানুষ। এজন্য আমরা এই মুহূর্তে নিজের জীবনকে সাজাবো। সবচাইতে বড় বিষয় এই পৃথিবীতে ইসলামের পরিবেশ তৈরি করা যেন মানা যায়। কি তৈরি হয়েছে আজ বাংলাদেশে? না, এখনো অনেক অবৈধ কাজ চলছে। এজন্য এটা বন্ধ করার জন্য ইসলাম এই দেশে কায়েম করার চেষ্টা করেন। যদি ইসলাম কায়েম হয়ে যায়, দেখবেন আপনি ভালো কাজ করতে বাধ্য হবেন, অন্যায় কাজ ছেড়ে দিতে আপনি বাধ্য হবেন। অনেকে ভয় পায় যে না আমার হাত কাটা যাবে। আরে ভাই, আপনি যদি চুরি না করেন তো আপনার হাত কাটবে কেন? এক কথা বলেন না কেন? বলে না সঙ্গে সার করে ফেলবে। আপনি তো জেনা না করলে আপনাকে সঙ্গে সার করবে কেন? তার মানে আপনার চরিত্র এরকম। এই এখানে যে মসজিদ দেখলাম,
এই মসজিদের ভেতরে কেউ যদি যায়, যাদের কাজ মানুষকে ভয় দেখায় অনেকে, যে আপনি কিন্তু বিড়ি খেতে পারবেন না, ওই ডাইল মাইল খান, ডাইল খেতে পারবেন না, ইসলাম যদি চলে আসে। বলেন, আপনি এই মসজিদে গেলেন, মসজিদের পরিবেশে চার দেওয়ালের মাঝে আছেন, এখন আপনার বিড়ির নেশা, আপনি খেতে পারবেন? কথা বলেন না কেন? খেতে পারবেন না কেন? কারণ পরিবেশটা এরকম। এই দেশে 56,000 বর্গ মাইলে যদি সত্যি ইসলাম এসে যায়, কোরআনের এখানে 500 নিয়ম নীতি আছে, এগুলো যদি সত্যি জারি হয়ে যায়, আল্লাহর কসম পুরা 56,000 বর্গ মাইল মসজিদের মতো হয়ে যাবে। তখন আপনার আর ডাইল খেতে মনে যাবে না, আপনার বিড়ি খেতে মনে যাবে না, ঘৃণা লাগবে দেখলেই। এই জন্য ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই, চেষ্টা চালিয়ে যেতে হবে। কায়েম হলে ভালো, না হলেও আমার অসুবিধা নেই, আমি কিয়ামতের দিন আমার বেতন পেয়ে যাব। আল্লাহ ওই বেতন নেওয়ার আশায় আমরা কাজ করছি। আমরা যেন চর্ম চোখে দেখতে পাই যে কোরআনে কারিমের বিধানটা এদেশে কায়েম হয়েছে। বলে না আমিন। আমি শুধু অনুসরণ করি, আমি আপনাদেরকে শুধু শোনাচ্ছি এতটুকু, ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যা আল্লাহ নাজিল করেছে ওহি, তার মানে এটা নবীর কথা। নবীজি বলেন, আমি তো অনুসরণ করি অতটুকু যতটুকু আমার উপরে নাজিল হয়। আমানা ইল্লা নাযীরুম মুবিন, আমি প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী ছাড়া আর কিছু না। কারণ আমার হাতে ওই ক্ষমতা নেই যে আপনাকে পিটিয়ে ইসলাম বানাবো। সুতরাং যতটুকু সতর্ক করার দায়িত্ব ছিল আমি অল্প সময় করেছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দিন। আমি মুসাফির অবস্থায় আছি, অসুস্থ আছি এবং মাজলুম হয়ে আছি এখনো। আমি একটু মোনাজাত করছি, এরপরে আপনারা এখানে নামাজ পড়ে বিদায় নেবেন। আল্লাহুম্মা আমিন।